নমস্কার বন্ধুরা, ব্লগ কালচারে আপনাদের অনেক স্বাগত। আজ একটি বিশেষ দিন। দিনটি ছিল 12 এপ্রিল, হনুমান জয়ন্তী, মানে আমার বজরংবলী শুভ জন্মদিন। তারই একটি ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এই দেখুন, প্রথমেই আগে মহাদেবকে মানে বাবাকে স্নান করিয়ে নিচ্ছি ঘি, মধু, গঙ্গার জল সব কিছু দিয়ে। তো আপনারা কে কীরকমভাবে স্নান করান অবশ্যই কমেন্ট করবেন এবং আমাকে জানাবেন। তো পরপর ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। এই যে প্রথমেই রামচন্দ্রকে স্নান করিয়ে নিলাম, তারপরে বজরংবলীকে গঙ্গার জল দিয়ে স্নান করিয়ে নিচ্ছি। এইবার সাজসজ্জার পালা। তো দেখুন আমি কিভাবে ঠাকুরকে ফুল দিয়ে সাজাই। তো আপনারা কে কীরকমভাবে পুজো করেন বজরংবলীর অবশ্যই কমেন্ট করবেন। প্রথমেই ঠাকুরকে গঙ্গার জল দিয়ে স্নান করিয়ে আগে পরিয়ে নিলাম মেটে সিঁদুর। সিঁদুরটি কিন্তু অবশ্যই চামেলির তেল দিয়ে গুলে নেবেন। প্রথমেই বলি, আগেই কিন্তু রামচন্দ্রের পুজো করতে হয়, তারপরে বজরংবলীর পুজো করতে হয়। এই যে দেখুন, একের পর এক আমি ঠাকুরকে সাজাচ্ছি। প্রথমেই 9টি তুলসী পাতা বাবার চরণে সাজিয়ে দিলাম। তারপরে মা লক্ষ্মী গণেশের গলায় শুকনো মালাটা খুলে ফেলে প্রসাদ নিবেদন করছি। এই যে এরপরে চলে আসলাম বজরংবলীর গলায়। প্রথমেই জবা ফুলের মালা পরিয়ে দিলাম, তারপরে দিলাম তুলসীর মালা পরিয়ে। আমি কিন্তু একা ছিলাম না বন্ধুরা, আমি আর আমার বরমশাই দুজনে মিলেই পরাচ্ছিলাম। এই যে দেখুন, এইটা হচ্ছে লাল গোলাপের মালা। ঠাকুর কিন্তু লাল গোলাপ খুব পছন্দ করেন, তাই আমি একটি লাল গোলাপের মালা তৈরি করে ঠাকুরকে নিবেদন করলাম।